হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন পরে বান্ধবীর সাথে, সেই বিয়ের পর থেকে আর একদিনও ওর সাথে যাওয়া হয়নি। বিয়ের পরে এই ফার্স্ট ওর বেবি হবে। তো আমরা সেন্টারে চলে যাচ্ছি। দেখো তালগাছগুলো কত সুন্দর লাগছে। তো অনেকদিন পর যাচ্ছি, হয়তো কাছে, তবুও ভালো লাগছে। একটু হলেও সময় বের কর, ওর সাথে থাকতে পারছি। তো চলে আসলাম, আমরা নেমে পড়েছি। আর এই তো দেখো সেন্টারে পৌঁছে গেছি। আর বসে থাকতে থাকতে আমাদের বিরক্ত লেগে গেছে, আর সময় কাটছে না। তারপরে দেখো এই দিদিটার সঙ্গে দেখা, অনেকদিন পর। এই দিদিটাকে আগে থেকেই চিনি। তো বান্ধবীর এদিকে ওয়েট মাপতে এসে বান্ধবী পড়েই যাচ্ছিলো প্রায়, তো ধরে নিল। আমি ওজনটা মেপে নিয়েছি আমার। তো এইদিকে ওর রক্ত নিচ্ছে, ব্লাড নিচ্ছিল, আর আমি ভয় পাচ্ছিলাম। বললাম তোর ভয় লাগছে না? বলে কি না রে, দিতে দিতে ভয় চলে গেছে। আর আমারই দিকে ভয় লাগছিল। যাই হোক, তবু আমি ভিডিওটা করলাম। আর এইদিকে বাচ্চাটা দেখো কত সুন্দর, আমি আদর করছিলাম। পরে শুনি 2.5 মাস যখন বাচ্চাটার বয়স, তখন ওর মা ওকে ছেড়ে চলে গেছে, মানে অন্য কারোর সাথে পালিয়ে গেছে। তাহলে তুমি ভাবো কেমন মানসিকতা, যে স্বামীকে ছেড়ে চলে যায় ঠিক আছে, কিন্তু নিজের পেটে তো বাচ্চাটাকে রাখে, কি করে থাকতে পারে? তখন বাচ্চাটাকে আমি কোলে না নিয়ে থাকতেই পারলাম না। আমার এতটা খারাপ লাগছিলো, মানে শুনে মানে কান্না পেয়ে যাচ্ছিলো। আর এদিকে বান্ধবীকে দেখো কি যে পাম্প করছে জানি না এটা। তো পাম টাম করা হয়ে গেলো, বাচ্চাটাকে আদর করলাম, আর খুবই ভালো লাগছিলো। এত সুন্দর বাচ্চা রেখে যায় কী করে? আর এদিকে আয়রন ট্যাবলেট দিয়েছে, ও আমাকে দিয়ে দিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।